নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে স্টিলের বাটিতে এইরকম নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। আজ আমি পাকা আম আর চকলেটের সংমিশ্রণে এইরকম একটা ফিউশন কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এটা স্পেশালি বাচ্চাদের ভীষণই পছন্দ হবে। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধ, আর এই গরম দুধের মধ্যে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে দুধটা একটু কেটে যায় আর আমাদের বাটার মিল্কটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এরপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে মোটা দানার সুজিটা ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এরপর ঢাকনা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, এখন সমস্ত কিছু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম টেক্সচারে গুঁড়ো করতে হবে। যেহেতু এটা সুজি দেওয়া আছে তাই একদম ফাইন পাউডার তৈরি হবে না, মোটামুটি একটু দানাদার থাকবে, সেই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা মিক্সিং বলে ছাঁকনির মধ্যে এই গুঁড়ো করে রাখা সুজি আর চিনিটাকে ভালোভাবে চালিয়ে নেব। এইভাবে চালিয়ে কেকটা তৈরি করলে দেখবেন কেকটা খুব সুন্দর ফ্লাপি তৈরি হবে। এখন 10 মিনিট পর দেখুন দুধটা সামান্য কেটে গিয়ে একটু ছানার মতো তৈরি হয়েছে, তার মানেই বুঝবেন বাটার মিল্কটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর রেডি করে রাখা সুজি আর চিনির গুঁড়োর মধ্যে এই বাটার মিল্কটা দিয়ে দেব। তারপর এইরকম একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় আলাদা করে এখানে কোনো রকম দুধ বা লিকুইড জাতীয় কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্রথমে এই বাটার মিল্কটা দিয়েই সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজিটা পরে ফুলে উঠবে তাই প্রথমে এই মেজারমেন্ট অনুযায়ী সুজিটা মিশিয়ে ঢাকনা দিয়ে কম করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। এরপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাকা আমের পাল্প। এখানে একটু লাল কালারের পাকা আমটা ব্যবহার করবেন, এতে কেকের রঙটাও খুব সুন্দর আসবে। আর এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি কয়েকটা এলাচ। এলাচটা দিলে কেকের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর তৈরি হয়। এখন আমটাকে খুব ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, ঠিক এই রকমভাবে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, যেন কোনো না লাম্পস থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন আধ ঘন্টা পর দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ব্যাটারটাও বেশ গাঢ় হয়ে গেছে। তবে এই সময়েও আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার না করেই আগে সুজিটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর যদি প্রয়োজন মনে হয় সামান্য দুধ ব্যবহার করবেন। তবে আমার এখানে আলাদা করে আর কোনো রকম লিকুইড দুধের প্রয়োজন হয়নি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ রিফাইন্ড অয়েল, 1/2 চামচ ভ্যানিলা এসেন্স আর সামান্য পরিমাণ লবণ। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, সুজি দিয়ে যখন কোনো কেক তৈরি করবেন তখন কেকের ব্যাটারটা একটু গাঢ় রাখবেন, একদম ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করবেন না। আর যতটা সম্ভব চেষ্টা করবেন সুজিটাকে রেস্টে রাখার। এই দুটো টিপস ফলো করলেই সুজি দিয়েই এরকম নরম তুলতুলে কেক খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখুন, এখন আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এর মধ্যে থেকে আমি 2 হাতা ব্যাটার একটা আলাদা পাত্রে তুলে রাখছি। আমি এখানে মোটামুটি 60 আর 40 অনুপাতে ব্যাটারটাকে আলাদা করে নিয়েছি। আর তারপর যেই পাত্রে বেশি ব্যাটার ছিল সেখানে আমের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমের রঙটা খুব সুন্দর লাল হওয়ায় এখানে আর আলাদা করে কোনো রকম ফুড কালারের প্রয়োজন হয়নি, খুব সুন্দর কালার এসছে। এরপর যে পাত্রে একটু কম ব্যাটার ছিল ওখানে 1 চামচ কোকো পাউডার দিয়ে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দুটো পাত্রেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে বেকিং পাউডার আর তার থেকে একটু কম বেকিং সোডা। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো ধরনের কেক তৈরির সময় সব সময় এইরকম শেষে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে ফেটানোর প্রয়োজন নেই, জাস্ট সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই হবে। এরপর নিয়ে নিয়েছি বাড়িতে থাকা এরকম স্টিলের বাটি। আজকে আমি স্টিলের বাটিতেই কেকটা তৈরি করব। তার জন্য স্টিলের বাটিতে প্রথমে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিলে কেকটাকে ডিমোল্ড করতে খুব সুবিধা হবে।
এখন প্রত্যেকটা বাটিতে আমি 1 হাতা করে চকলেটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর 2 হাতা মতো করে আমের ব্যাটারটা দিয়ে মোটামুটি বাটির অর্ধেকের একটু বেশি করে ভর্তি করে নিতে হবে। দেখুন আমি সমস্ত বাটিগুলোকে ভর্তি করে নিয়েছি। এরপর এরকম একটা টুথপিকের সাহায্যে এরকমভাবে সাইড বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে আম আর চকলেটের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি মেশাবেন না, তাহলে আবার চকলেটের ব্যাটারটা ওপরে চলে আসতে পারে। এরপর বাটিগুলোকে একটু ট্যাপ করে নিয়ে ওপর থেকে কেটে রাখা চেরি ফল দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এদিকে আমি একটা বড় কড়াইতে খানিকটা পরিমাণ লবণ দিয়ে কড়াইটাকে আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এরপর এখানে একটা ধার উঁচু ছোট্ট স্টিলের থালা এইভাবে বসিয়ে তার উপর বাটিগুলোকে একে একে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে কম করে 30 মিনিটের জন্য বেক হতে দেব। এখন 30 মিনিট পর দেখুন কেকগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এইরকম একটা টুথপিক নিয়ে চেক করে নেব কেকগুলো পুরোপুরি বেক হয়েছে কিনা। যখন দেখবেন টুথপিকটা খুব সুন্দরভাবে পরিষ্কার আছে, তখন বুঝবেন কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কেকগুলোকে বেশ খানিকক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কেক কখনোই ডিমোল্ড করবেন না। একটু ঠান্ডা হয়ে গেলে কেকটা দেখবেন খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। বন্ধুরা, আমার এই আজকের কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।